আসসালামু আলাইকুম। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সম্পর্কে অলরেডি আপনারা অবগত আছেন যে এই বছর থেকে বৃত্তি পরীক্ষাটা আবারও শুরু হতে যাচ্ছে। গত 16 বছর আগে বৃত্তি পরীক্ষা হয়েছিল, 16 বছর পর আবারও বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটা একটা আনন্দের বিষয়। 2009 সালে যখন প্রাথমিক সমাপনী পরীক্ষা শুরু হয় তখন থেকে বৃত্তি পরীক্ষাটা বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওতে আমি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি পরীক্ষা সম্পর্কে প্রাথমিক কথাবার্তা, অর্থাৎ কত নম্বরের পরীক্ষা হবে, কতটুকু সময় থাকবে, কত তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা নিয়ে কথা বলবো। আর মেইনলি যে বিষয়টা নিয়ে কথা বলবো, বাংলা পরীক্ষা, মানে বাংলা বিষয়ের কি কি পরীক্ষাতে আসবে এবং নম্বর বিভাজনটা কেমন, কোনটাতে কত নাম্বার থাকবে, এই বিষয় নিয়ে আলোচনা করব। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মোট নম্বর হবে কি 400। 4টা বিষয় পরীক্ষা মানে অনুষ্ঠিত হবে। বাংলাতে 100, ইংরেজিতে 100, গণিতে 100, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, এই দুইটা মিলায় 100। প্রতিটি বিষয়ের সময় হবে 2 ঘন্টা 30 মিনিট, মানে 2.5 ঘন্টা। আর পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সব ঠিকঠাক থাকলে 21 ডিসেম্বর হতে 24 ডিসেম্বরের মধ্যে। ওকে, তো আমি এখন চলে যাচ্ছি যে বাংলা একটা প্রশ্নের মধ্যে কি কি আসবে, কি কি থাকবে এবং কোনটাতে কত নম্বর থাকবে, এটা একটু আমরা আলোচনা করব। এবং পর্যায়ক্রমে আমি নেক্সট ভিডিওতে ইংরেজিতে কত নম্বর, কোনটাতে কত নম্বর, কীভাবে নম্বর বিভাজন মানে মানবন্টনটা নিয়ে আলোচনা করব। এরপরে গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। তো এখন আমরা প্রশ্নের ধরন এবং মান বন্টনগুলো দেখে নিব। যে প্রথমে দেখতে পাচ্ছি কবি এবং কবিতার নাম সহ, এই যে এটা কবিতার নাম সহ প্রথম 8 পংক্তি লিখন, মানে 8টা লাইন লিখতে পারলে, কবির নাম লিখতে পারলে এবং কবিতার নাম লিখতে পারলে এক এক করে 2 নম্বর পাওয়া যাবে। 8টা লাইন লিখতে পারলে 8 নম্বর পাওয়া যাবে। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা মডেলও দেখায় দিব যে কেমন হবে, একটু পরে দেখাবো মডেলটা। সাথে সাথেও একটু দেখাই আপনাদেরকে যে এরকম আর কি, যে কবি এবং কবিতার নাম সহ ফুটবল খেলোয়াড়, কবিতাটির প্রথম 8 লাইন লেখো। তো এখানে 10 নম্বর থাকবে। ঠিক আছে, তো এরপরে আমি এখানে বেশি আসবো না, শেষে আমি এটাকে একটু স্লাইড আকারে দেখিয়ে দিব, আপনারা পজ করে করে দেখে নেবেন মডেলটা। তারপর শব্দার্থ লিখন, 5টা শব্দার্থ থাকবে, এটার অর্থ লিখতে পারলে 5 নম্বর। বাক্য গঠন 5টি, 5 নম্বর। শূন্যস্থান পূরণ 5টি, 5 নম্বর। প্রতিটিতে 1 নম্বর করে। বহু নির্বাচনী প্রশ্নের উত্তর লিখন, মানে এমসিকিউ যেটা সঠিক উত্তর, এটা 5টা থাকবে, 5 নম্বরের। বিপরীত শব্দ বা সমার্থক শব্দ লিখন, হয় বিপরীত শব্দ চাবে, না হয় সমার্থক শব্দ চাবে। হ্যাঁ, এইরকম আর কি। যে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো 5টি শব্দের বিপরীত শব্দ লিখো, এখানে লিখতে পারতো যে কোনো 5টি শব্দের সমার্থক শব্দ লিখো, এরকম লিখতে পারতো। এই যে এইটা। ওকে, তারপরে হলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে প্রশ্ন উত্তর 4টি থাকবে, প্রতিটিতে 2 নম্বর করে থাকবে। 4টা 4 দুগুণে 8 নম্বর। বিস্তৃত উত্তর প্রশ্ন, মানে একটু বড় কোশ্চেন, 3টা থাকবে 5 নম্বর করে, 3 5 15 নম্বর। তারপর কবিতা অথবা গল্প অনুচ্ছেদের মূল ভাব লিখন, এটা একটা লিখতে হবে, মানে এটা 5 নম্বরের থাকবে। ভাষারীতি পরিবর্তন, পদ নির্ণয়, ক্রিয়ার কাল, এরকম থাকবে 5টি, প্রতিটিতে 1 নম্বর করে, 5 নম্বর। এটা একটু দেখায় দিই মডেল থেকে। এই যে নিচের যে কোনো 5টি ক্রিয়াপদের চলিত রূপ লিখো, এরকম আসতে পারে। ঠিক আছে, চলিত রূপ লিখতে বলছে। তারপরে অনুচ্ছেদ, মানে পাঠ্য বই বা সমমানের হতে পারে, মানে বই থেকে দিবে, আবার বইয়ের মতো স্ট্যান্ডার্ড করে দিতে পারে। অনুচ্ছেদ পরে প্রদত্ত নির্দেশন অনুসারে প্রশ্ন তৈরিকরণ, মানে নিজে নিজে প্রশ্ন তৈরি করতে হবে। আমি একটু দেখাই, এই যে এখানে আছে, এই যে এটা প্রশ্ন তৈরিকরণ। এইভাবে একটা অনুচ্ছেদ দেওয়া থাকবে, এটা দিয়ে আপনাকে কি করতে হবে, 5টা প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে, মানে প্রশ্ন তৈরি করতে হবে অ্যাটলিস্ট। তারপর যুক্ত বর্ণ থাকবে, যুক্ত বর্ণ বিভাজন করতে হবে এবং শব্দ গঠন করতে হবে, প্রতিটির জন্য 1 নম্বর করে, 5 নম্বর। এক কথায় প্রকাশ থাকবে 5টি, 5 নম্বরের। ফরম পূরণ বা আবেদনপত্র লিখন, রচনা লিখন, সূত্র সহ উন্মুক্ত, এগুলাতে রচনাতে 12 নম্বর থাকবে। রচনা 2-3টা থাকতে পারে, এখান থেকে একটা দিতে হবে। ফরম পূরণকরণ অথবা আবেদনপত্র লিখন, এরকম থাকবে, এটা 5 নম্বরের। ওকে, আর প্রশ্নপত্রে ডোমেইন ভিত্তিক প্রশ্ন থাকবে আর কি, যেমন জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক, এগুলো আর কি, এরকম কোয়েশ্চেন থাকবে। বই থেকে কোয়েশ্চেন আসবে, বইয়ের উপর ভালো দখল থাকলে, মানে ভালো মার্ক
আনা যাবে এবং বৃত্তি তোমরা মানে আপনাদের ছেলেমেয়েরা সহজে পাবে আর কি। তো বইয়ের উপর প্রাধান্য দিতে আমি বলবো এবং হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে বলবো। এখন আমি মডেলটা একটু দেখাই। এই যে এখানে শেষের দিকে হচ্ছে ফর্ম পূরণ, এটা হচ্ছে একটা ফর্ম পূরণ, এটা হচ্ছে এক কথায় প্রকাশ, এটা হচ্ছে রচনা। হ্যাঁ, তো রচনা 3টা থাকতে পারে বা 2টা থাকতে পারে, 3টাই বেশিরভাগ থাকতে পারে, 3টা থেকে একটা আনসার করতে হবে আর কি। এখানে লেখা থাকবে যে কত শব্দের মধ্যে, যে 150 শব্দের মধ্যে। এছাড়াও এই পাশে সঠিক উত্তর দেখতে পাচ্ছি আমরা, শব্দ দিয়ে বাক্য গঠন এগুলা দেখতে পাচ্ছি, শব্দের অর্থ, তারপর হচ্ছে কবিতার মূল ভাব লেখো, এগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং এই পাশে যুক্ত বর্ণের যে এটা দেখতে পাচ্ছি, নংটা যুক্ত বর্ণ। তারপরে হচ্ছে 3টি প্রশ্নের উত্তর লেখো, মানে বিস্তৃত কোয়েশ্চেন, যেটা এখানে 12 নম্বর দিচ্ছি কিন্তু ওখানে 15 নম্বর থাকবে। তো এটা হচ্ছে একটা মডেল আর কি। তা আশা করি একটু আইডিয়া পাইলেন, আপনারা সহজে আপনাদের ছেলেমেয়েদেরকে পড়াইতে পারবেন। এখন আমি নেক্সট ভিডিওতে ইংরেজির মান বন্টনটা এবং প্রশ্নের ধরন নিয়ে আলোচনা করব, যেন সহজ লাগে আর কি। অ্যাটলিস্ট মানে এটা ডিপলি অনেকে এমনভাবে নিবে যে আরে বৃত্তি পরীক্ষা না জানি কি মানে কি হয়। আসলে এরকম কোনো কিছু না, নর্মাল পরীক্ষার মতোই, ভালো করতে পারলে বৃত্তি পাওয়া যাবে ইনশাল্লাহ।